আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। আপনারা জবা গাছের মাটিতে বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করছেন, অথচ আপনাদের জবা ফুলের গাছগুলো কি শুধু সবুজ পাতায় ভরে যাচ্ছে? গাছে কোনো রকম ফুল ফুটছে না, বেশিরভাগ ডালেই একেবারে কুঁড়ি আসছে না, শুধুমাত্র ডালগুলো লম্বা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। জবা গাছের গ্রোথ একেবারে থেমে গেছে, কিংবা জবা গাছে একবার ফুল ফোটা হয়ে গেছে, দ্বিতীয়বার আর কোনো রকম কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না। এই ধরনের সমস্যা যদি আপনাদের জবা গাছে হচ্ছে, তাহলে আজকের ভিডিওটির সাথে থাকুন। আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবার প্রয়োগ করে দেখাবো, যে খাবার জবা গাছের মাটিতে দিলে কন্টিনিউ ফুল ফুটতেই থাকবে। এমন কোনো দিনও হবে না যে জবা গাছ থেকে আপনারা ফুল পাবেন না। জবা গাছের প্রত্যেকটা ডালে 8টা-10টা করে কুঁড়িতে ভরে যাবে। গাছের পাতা ঘন সবুজ হবে, গাছের গ্রোথ সুন্দর হবে, তার সাথে সাথে প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তাই ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। যদি আপনাদের জবা গাছের গ্রোথ থেমে গেছে, গাছে কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না, তাহলে টবের মাটি চেক করে দেখুন। টবের মাটির উপরে যদি শিকড় দেখা দিচ্ছে বা শিকড় যদি উপরে উঠে এসেছে, তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে যাবে, গাছে কুঁড়ি আসবে না। গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়ে যাবে। তো টবের গাছের শিকড় মাটির উপরে কেন উঠে আসে আগে জানতে হবে। তো মাটির নিচে পর্যাপ্ত পরিমাণে যদি জায়গা না থাকে, তাহলে কিন্তু শিকড় মাটির উপরে উঠে আসবে। এছাড়াও যদি গাছের মাটিতে পুষ্টির অভাব হয় বা বেশি বেশি করে গাছের মাটিতে জল দিয়ে দেওয়া হয়, এখন তো বর্ষাকাল, তাই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেয়ে গাছের মাটিতে যে খাবারগুলো, সেই খাবারগুলো কিন্তু ঠিকমতো কাজ করতে পারছে না, বেশিরভাগ খাবার ধুয়ে নষ্ট হয়ে যাচ্ছে। গাছের শিকড় যদি ঠিকমতো খাবার বা আলো বাতাস না পায়, তাহলে কিন্তু শিকড়গুলো মাটির উপরের দিকে উঠে আসবে, কিংবা নিচের যে ড্রেনেজ সিস্টেম থাকে সেই টবের ড্রেনেজ হোল দিয়েও বাইরে বেরিয়ে আসতে পারে। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে গাছের মাটির উপরে বা ড্রেনেজ হোল দিয়ে কেন শিকড় বাইরে বেরিয়ে আসে বা উপরে উঠে আসে। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করব? বন্ধুরা, আপনাদের জবা গাছগুলো যদি ছোট পটে আছে, রুট বাউন্ড হয়ে গেছে, অর্থাৎ যদি শিকড়ে পুরো গাছ ভরে গেছে, টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে শিকড় বেরিয়ে আসছে, তাহলে আপনাদের রিপোর্টিং করতে হবে। ছোট টব থেকে বড় টবে রিপোর্টিং করুন। যদি আপনাদের জবা গাছ 6 ইঞ্চি টবে আছে, তাহলে 8 থেকে 10 ইঞ্চি টবে রিপোর্টিং করে দিন। 2 নম্বর হচ্ছে, জবা গাছের মাটিতে বেশি বেশি করে জল দেওয়া একেবারেই যাবে না। জবা গাছের মাটিতে যাতে জল জমে না থাকে, সেই জন্য মাটি একেবারে ঝুরঝুরে তৈরি করে নিতে হবে, যাতে বৃষ্টির অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে হু হু করে বাইরে বেরিয়ে যায়। 3 নম্বর হচ্ছে, যদি আপনাদের জবা গাছের শিকড় শুধুমাত্র ওপর দিকেই উঠে এসেছে, ড্রেনেজ হোল ঠিক আছে, ড্রেনেজ হোল দিয়ে কোনো রকম জবা গাছের শিকড় বেরিয়ে আসেনি, তাহলে আপনাদের গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে। খাবারের অভাবে বা পুষ্টির অভাবে শিকড়গুলো টবের মাটির উপরে উঠে আসে। আজকে আমি আমার এই জবা গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করে দেখাবো, সেই খাবার আপনারা সকল প্রকার দেশি হাইব্রিড জবা গাছের মাটিতেই দিতে পারবেন। এই খাবার প্রয়োগ করলে কিছুদিনের মধ্যেই গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, গাছে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে এবং ফুল ফুটতেই থাকবে। তো প্রথমে আমাদের খাবার প্রয়োগ করার আগে টবের মাটির উপরিভাগ একটু আলগা করে ঘষে নিতে হবে। এখন বর্ষাকাল, যদি আপনাদের মাটি ভিজে প্যাচপেচে থাকে, তাহলে কিন্তু এখন খাবার প্রয়োগ করবেন না। মাটি একটু আলগা করে শুকিয়ে নেবেন, তারপরেই আপনারা গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন। তো প্রথমেই আমরা এই সময় জবা গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করব, তা হলো 1 থেকে 1.5 মুঠো পুরনো গোবর সার। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট দিতে পারেন। ভার্মি কম্পোস্ট দিলেও 1 মুঠো দিতে হবে। এরপরেই দিতে হবে হাড় গুঁড়ো। 10 ইঞ্চি টব হলে 1 চামচ দেবেন, ছোট টব হলে পরিমাণ কমিয়ে দেবেন। তো আমি এখানে দেখুন হাড় গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। এই হাড় গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণের ফসফরাস, ক্যালসিয়াম, এছাড়াও গাছের বিভিন্ন পুষ্টিগুণ। এই হাড় গুঁড়ো গাছের মাটিতে দিলে গাছের শিকড় মজবুত হয়। গাছের শিকড় যদি ঠিকমতো কাজ করতে পারে, তাহলে গাছ ভালো থাকবে এবং গাছে অসংখ্য কুঁড়ি এবং ফুল ফুটবে। এরপরে আমি এখানে যে খাবার দিচ্ছি তা হলো 1 মুঠো পেঁয়াজের খোসা, কিংবা 2 থেকে 3টি পেঁয়াজের খোসা ভালো করে রোদ্রে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। তার সাথে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3টি পাকা কলার খোসা।
সেটাও কিন্তু রোদ্রে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে এবং দুটো খাবার মিশিয়ে গাছের মাটিতে দিতে হবে। পেঁয়াজের খোসা বা পাকা কলার খোসা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে, ফুল ফোটাতে সাহায্য করে। পেঁয়াজের খোসা যে কোনো গাছের জন্য কিন্তু খুবই উপকারী। এই পেঁয়াজের খোসা একদিকে যেমন গাছের পুষ্টি হিসেবে কাজ করে, অন্যদিকে তেমনি মাটিতে থাকা বিভিন্ন রকমের পোকা মাকড় ফাঙ্গাস লাগতে দেয় না। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ। পটাশিয়াম সমৃদ্ধ খাবার গাছের মাটিতে দিতেই হবে, তা না হলে কিন্তু এই পটাশিয়ামের অভাবে গাছে কুঁড়ি আসবে না এবং ফুল ফুটবে না। প্রত্যেকটা খাবার গাছের মাটিতে দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে জল দিয়ে দেবেন। এই মিশ্র জৈব খাবার আপনারা কিন্তু 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার দিয়ে যাবেন। যদি দেখেন আপনাদের জবা গাছের বেশিরভাগ ডাল লম্বা হয়ে শুধুমাত্র উপর দিকে উঠে যাচ্ছে, কোনো রকম কুঁড়ি আসছে না বা ফুল ফুটছে না, তাহলে ডালের মাথাগুলো ঠিক এই রকমভাবে 1 থেকে 2 ইঞ্চির মতো পিঞ্চিং করে দিন। জবা গাছে সবসময় নতুন কচি ডালে ফুল আসে। প্রুনিং করলে বা পিঞ্চিং করলে গাছে প্রচুর নতুন নতুন ডালপালা গজায়, ফলে ফুলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পায়। এছাড়াও গাছের মধ্যে মরা শুকনো ডাল, দুর্বল ও রোগাক্রান্ত ডাল ছেঁটে ফেলতে হবে। এছাড়াও যে ফুলগুলো আগের দিন অর্থাৎ বাসি ফুল গাছের মধ্যে রেখে দিলে হবে না। বাসি ফুল, শুকনো ফুল এগুলো সবই তুলে ফেলে দিতে হবে। বাসি ফুলগুলো যদি আমরা গাছের মধ্যে রেখে দিই তাহলে বীজ তৈরি হয়ে যায়। বীজ তৈরি হলে পুরো এনার্জি কিন্তু সেই বীজ তৈরিতে কাজে লাগিয়ে দেয়, যার ফলে কিন্তু গাছের গ্রোথ থেমে যায়, গাছে কুঁড়ি আসে না, ফুল ফোটে না। তো এই কারণগুলো কিন্তু আগে জানতে হবে। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে আসল কথা বলতে, আসল কথা শুধু যে খাবার প্রয়োগ তা কিন্তু নয়, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের কিন্তু মেনে চলতে হবে। তাহলেই জবা গাছ সুস্থ সবুজ সতেজ থাকবে, গাছের গ্রোথ যেমন সুন্দর হবে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, ফুলও ফুটবে। এছাড়াও মাঝে মধ্যে আপনারা দেখবেন জবা গাছের ডগায় বা কুঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে জাব পোকা, মিলিবাগের অ্যাটাক করে। তো সেই জাব পোকা বা মিলিবাগ যদি একবার হতে শুরু করে তাহলে গাছের কিন্তু গ্রোথ থেমে যাবে। কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঠিকমতো ফুটবে না, কুঁড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই শুকিয়ে ঝরে পড়ে যাবে। তাই আপনাদের নিয়ম করে 10 থেকে 12 দিন অন্তর কীটনাশক গাছে স্প্রে করতে হবে। জবা গাছের জন্য কিন্তু একতারা বেস্ট। একতারা যদি আপনারা 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে যদি বিকেল দিকে বা সন্ধ্যের দিকে যখন রোদ থাকবে না তখন যদি পুরো গাছে ভালোভাবে স্প্রে করতে পারেন তাহলে জবা গাছে মিলিবাগ, জাব পোকা, সাদামাছি এগুলো কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, খাবার প্রয়োগ করার সাথে সাথে কিন্তু এই পরিচর্যাগুলো করতেই হবে। আজ এই পর্যন্তই, ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।